জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ মল মাস বা পুরুষোত্তম মাসের সমাপন হলো। তো এই মল মাসকে পুরুষোত্তম মাস বলা হয় কেন, এবং এই মাস আমাদের কিভাবে পালন করা উচিত তা নিয়ে একটা ভিডিও আমি এর আগে দিয়েছি, যার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওতে এই পুরুষোত্তম মাসের শেষের দিনে শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের পুরুষোত্তম যোগ পাঠ করছি। তো সেখানে শ্লোক দু রকমের আছে, 2 লাইনের শ্লোক আছে এবং 4 লাইনের শ্লোক আছে। তো 2 লাইনের শ্লোকগুলো অনুষ্টুপ ছন্দে পাঠ হবে এবং 4 লাইনের যে শ্লোকগুলো রয়েছে সেগুলো দৃষ্টুপ ছন্দে পাঠ হবে। তো চলুন সকলেই আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং গীতা পাঠ শ্রবণ করে আজকের এই দিনের পুণ্য অর্জন করুন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথো শ্রীমদ্ভগবদ্গীতা পুরুষোত্তম যোগঃ। শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলम् অধো শাখम् অশ্বত্থং প্রাহুরব্যয়म् ছন্দাংসি যস্য পর্ণানি যস্যত্তং বেদ সে বেদবিৎ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্ব, মূল ও অধ শাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ। অধশ্চিত্তং প্রসিতাস্তু শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালঃ অধশ্চ মূলান্যানুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। এই বৃক্ষের শাখাসমূহ জোড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহেই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলো মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। না রূপমিষ্য তথোপলভ্যতে নাস্তো নান্তো ন চাদির্ন চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেनं সুবিমূঢ়মূলम् অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছেত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যং যস্মিन् গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চৈদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তিঃ পুরাণা প্রসিতা পুরাণী। এই বৃক্ষের
স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাপন্ন হও। নির্মাণ মোহাজিত সঙ্গদোষা অধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামায়াঃ দ্বন্দ্বৈর্বিমুক্তঃ সুখদুঃখ সঙ্গে হি গচ্ছন্তমূঢ়া পদম ব্যয়ম তৎ। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচারপরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। ন তৎভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ্গতানো নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। মমি বাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জোড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শরীরং যদবাপ্নোতি প্রত্যামতীশ্বরঃ গৃহীত্বত্যানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাসায়াত। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়াজগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। স্তোত্রং চক্ষু স্পর্শনঞ্চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। উৎক্রামন্तं স্থিतं বাপি ভুঞ্জানাং বা গুণান্বিতং বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। যতন্তয়োগনিশ্চিন্নং পশ্যন্তাত্মন্যবস্থিতং যতন্তা প্রকৃতাত্মানো নন্যং পশ্যন্ত চেতসঃ। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। যদাদিত্যগতং তেজ জগদ্ভাসয়তেখিলং যচ্চন্দ্রমসি যচ্চাগ্নো তত্তেজো বিদ্ধি মামকম। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমার এই তেজ বলে জানবে। গামা বিশ্ব চ ভূতানি ধারয়ামেহমোজসা পুষ্টামি চৌধসি সর্বাঃ
সমো ভূত্বা রসাত্মকঃ। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, যব আদি ওষুধি পুষ্ট করছি। অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপান সমায়ুক্তঃ পচাম্যেনং চতুর্বিধম। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগুণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির্জ্ঞানমপহনঞ্চ বেদোশ্চ সর্বেরহমেব বেদ্য বেদান্তকৃৎ বেদো বিদেব চাহম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি এই বেদান্তকর্তা ও বেদবিদ। দ্যাবীম পুরুষলোকে ক্ষরক্ষর এব চ ক্ষরঃ সর্বাণি ভূতানি কূটস্থক্ষর উচ্যতে। ক্ষর ও অক্ষর 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। উত্তমঃ পুরুষস্তন্নঃ পরমাত্মেতুদাহৃতঃ यो লোকত্রয়মাবিশ্য বিভ্রতা ব্যয় ঈশ্বরঃ। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। यस्मात् सर्वमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः ततोऽस्मि लोके वेदे च প্রথিতঃ পুরুষোত্তমঃ। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেহেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামেই বিখ্যাত। यो मामेवमसম্মূঢ় জানাতি পুরুষোত্তমং স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্তং ময়া নঘ এতদ্ বুদ্ধা বুদ্ধিমান সাৎ কৃতকৃতশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। অথো শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। শ্রী ভগবানুবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমুদ্রগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরুঃ গীতাশ্রয়েহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহং গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকং পালয়াম্যহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়ঃ অর্ধমাত্রাক্ষরা নিত্যম অনির্বাচ্য পদাত্মিকা গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং ইয়ান্তি তৎসনাৎ
গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তর্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপি নিত্যং নরো নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভেন্নিত্যং তথন্তি পরমং পদম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ ভবেৎ তৎসর্বং সম্মতং দেব প্রসীদ পরমেশ্বর। জয় গীতা জয় গীতা জয় গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল।